নমস্কার বন্ধুরা, কেয়ার জীবনযাত্রার ব্লগে আপনাদেরকে সাদর আমন্ত্রণ। আশা করি আপনারা ভালো আছেন। আমিও ভালো আছি বলতে ভালো তো থাকতেই হয়। সব সময় ভালো থাকা আমার পক্ষে এখন হয়ে উঠছে না, যেহেতু আমি শাশুড়ি মাকে নিয়ে একটু ব্যস্ত আছি। ওনাকে আজ আবার অ্যাডমিট করা হয়েছে, কিন্তু কি করব, তাও একটা করে ব্লগ না দিলে আমার নিজের খারাপ লাগে। যদিও উনি সুস্থ আছেন, কিন্তু শরীরের কিছু দরকার আছে আর কি, তার জন্য একটু অ্যাডমিট করতে হলো। দেখুন, আগেকার দিনে আমাদের মেহেন্দিটা যেটা হতো, আমরা ছোটোবেলায় যেটা করতাম সেটা পাতা বেটে টেটে তাতে অনেক কিছু দিতে হতো, সেই মিশিয়ে আমরা করতাম। কিন্তু আমার বিয়ের সময় আমি টিউব মেহেন্দি লাগিয়েছিলাম, তো এরকম মেহেন্দি এক্সপার্টরা আসতো না আমাদের সময়ে। আর এখন মেহেন্দি এক্সপার্ট দেখেছেন কত সুন্দর করে মেহেন্দি আঁকছে, একটা হাতে ছেলের মূর্তি, একটা হাতে মেয়ের মূর্তি, হ্যাঁ, দেখার মতো। আর কত কুইক সার্ভিস, একসাথে 5 জনকে 4 জন ওরা যে করছে, আর 2 জন এক্সপার্ট, 2 জন বসেছে আমার ভাগ্নির কাছে। তো এত সুন্দর, আর এতটা তাড়াতাড়ি পড়াতে পারে আমাদের কল্পনার বাইরে। এক একজনকে হয়তো 5 মিনিট 7 মিনিট করেও সময় লাগছে না। আমরা সবাই পড়ছিলাম, তো সবাই আমরা দেখুন কি সুন্দর হাতে আঁকছে দেখুন। তো আমাদের এই মেহেন্দি পড়াটা, আমার ভাগ্নিটা বলেছিল যে আমি যেদিনে মেহেন্দি ডান্স করতে পারবো না, গায়ের রাত্রে আমাকে মেহেন্দি করবে না, আমি মেহেন্দি পরবো আগের দিনে। তার জন্য ওর আমরাও সবাই যারা ছিলাম, যারা সেদিনে গেছিলাম, তারা পড়ে নিয়েছিলাম। তো এই হোটেলটার নাম ছিল রিজেন্টা অর্ক। তো এই রিজেন্টা অর্কতে খুব সুন্দর ব্যবস্থা ছিল, দেখেছেন? দেখুন, এক হাতে মেয়ের মূর্তি আঁকা, এক পাশে ছেলের ছবি আঁকা। আর এই জিনিস আমি এনার কথা বলছিলাম, আমার ভাগ্নির সবাই যখন গল্প করছিল, তখন আমি এদের সাথে সুন্দর করে গল্প করে যাচ্ছিলাম। তো উনি অত বুঝতে পারেননি যে আমি বাংলা, আমি ভেবেছি আমি হয়তো ভালো ইংলিশ কথা বলতে পারি, কিন্তু না, আদৌ না, অত আমরা বলতে পারি না, চালিয়ে যাই কোনো রকম আর কি, কাজ চালা। কি সুন্দর বসে গল্প করছি, ওর সঙ্গে বসে খুব গল্প করছি। ও ভেবেছে জানি হয়তো, ওই যেটুকু না বললে নয় সেটুকুই বলছিলাম, অত বেশি পারছিলাম না। একসাথে দেখুন, এদিকে 4 জন করে বসিয়েছে, আমার ভাগ্নিকে 2 জন 3 জন মেহেন্দি করছে। সবগুলো মিলিয়ে খুব মজা হচ্ছিল, প্রত্যেকে আমরা খুব মজার গল্প করছিলাম। আর সব থেকে আমার দুঃখ হচ্ছিল যে আমার সেদিনে ওদের যে রাত্রিবেলায় যে একটা স্ন্যাক্সের ব্যবস্থা করেছিল, আর কোল্ড ড্রিঙ্কস, স্ন্যাক্স এগুলো যে করেছিল, সেগুলো আমি খেতে পারছিলাম না। কারণ সেদিনে আমার ছিল শুক্রবারের দরুন আমি বাইরের খাবারটা কম খাই না, যতটা পারি অ্যাভয়েড করি একদম, যেগুলো না নইলে নয় আমি নিয়েই গেছিলাম বেশিরভাগটা, আর বাকি 1-2টো খেয়েছিলাম। আর শনিবার সকালে গায়ে হলুদ, 27 তারিখে আমাদের এই যে গায়ে হলুদের অনুষ্ঠানটা হচ্ছে। তো খুব সুন্দর গায়ে হলুদের অনুষ্ঠানটা, দেখুন আপনাদের খুব ভালো লাগবে। আর সেদিন ছিল প্রচণ্ড রোদ, আর আমার ভাগ্নির একটাই দাবি ছিল, ওদের সবারই ম্যাট্রিমনি দেখেই বিয়ে হয়েছে, কিন্তু ওদের একটাই দাবি থাকে, জানি না হয়তো এপ্রিলটা ওদের কাছে খুব শুভ বলে, সবারই কাছে প্রত্যেকটা বিয়ের দিনই শুভ, যার যেমন মনে হয়। তো ও বলেছিল যে আমার কোনো দাবি নেই, শুধু আমি এপ্রিল মাসে বিয়ে করতে চাই, হ্যাঁ, আমাকে এপ্রিল মাসে বিয়ে করতে দিও, ব্যাস। সেই হিসাবে আমরা বলেছিলাম যে কেন তুই শীতকালে বিয়ে করলি না? বললো না, আমার এপ্রিল মাসটা খুব ভালো লাগে। যাই হোক, সেটা তো নিজস্ব পছন্দ। আর ওদের ফ্যামিলি হচ্ছে, আমার ভাগ্নে ননদের ফ্যামিলি হচ্ছে অনেক বড়, একটা বড় ফ্যামিলি। তার মধ্যে বড় ফ্যামিলি শুধু না, তার মধ্যে বন্ডিংটা খুব সুন্দর, প্রত্যেকের ফ্যামিলি প্রত্যেকের কাছে খুব প্রিয়। কিন্তু আমাদের কেন জানি না, আমার বড় ননদের ফ্যামিলিকে খুব ভালো লাগে। মনেই হয় না যে হয়তো ওর সম্পর্কে হয়তো কারোর মামিমা হচ্ছে, কারোর হয়তো ভাইয়ের বউ হচ্ছে, কারোর হয়তো দেওরের বউ হচ্ছে। তো বুঝতে পারি না যে আমি ওদের বাড়ির আমার ননদের আমি বৌদি হই, এটা বুঝতে পারি না। মনে হয় যেন ওই যে ননদের ভাসুরজিরাও এমনভাবে মাইমা করে, মনে হয় যেন আমি মনে হয় না, ওটা আমি জানি যে আমি ওদের নিজেরই মাইমা। ওরাও ভাবতে পারে না যে মাইমা আমাদের অন্য কারোর কাকিমায়ের দাদার বউ, এরকম ওরা কল্পনা করে না। তো যাই হোক, খুব সুন্দর করে প্রত্যেকটা জিনিসই খুব ভালো লাগছিল। আর এই হোটেলটাতে সব জায়গা বেশ সুন্দর করে
সাজিয়ে টাজিয়ে খুব সুন্দর করে রেডি করে দিয়েছিলেন। এই রোদে থাকার জন্য না আমরা যতটা পারছিলাম ওই ভেতরটাতে গিয়ে পরে এসির রুমে গিয়ে ওইখান থেকে আমরা ভিডিও করছিলাম। দেখুন, আমি অত ভিডিও এক্সপার্ট নই, কারণ আমি নিজেই ভিডিও করি, নিজেই দিই। আমি হয়তো দেখবেন আমার ভিডিও খুব একটা ভালো হয় না। তো আপনারা যদি সবাই একটু ভালো করে নিজেদের মতো করে নেন তাহলে খুব ভালো লাগবে, আমার খুব ভালো লাগবে। কারণ আমি তো সেইভাবে ভিডিও, আমরা তো অত এক্সপার্ট নই না। এখনকার দিনে যে ছেলেমেয়েরা যত সুন্দর করে করতে পারে, বলতে পারে, আমরা অত কথা বলাতেও কিন্তু ওদের মতো এক্সপার্ট নই। এই যে এখানে বড়ি দেওয়ার নিয়ম, আমাদের বেশিরভাগই নিয়ম থাকে যে মানে 7টা সদবা করবে, মানে মেয়েদের বেলায় 7টা সদবা, ছেলেদের বেলায় 9টা সদবা। কিন্তু ওদের হচ্ছে মা করবে আর মেয়ে করবে। হ্যাঁ, যে বড়ি দেওয়াটা আমাদের হচ্ছে 7টা সদবা হয়তো বড়ি দেবে, বা 7টা মানে যা কিছু রিচুয়ালসগুলো হয় সেগুলো মানে করে, মেয়েকে সহজে নিয়ে আসে না। কিন্তু ওদের নিয়মে হচ্ছে, যেহেতু ওরা বিহারের তো কিছু রিচুয়ালস, তো ওদের কিছু না, প্রত্যেকটা রিচুয়ালসই ওই দিকের নিয়মই হয়। ওদের বিহারে ব্যানার্জি মানে যেখানে ওদের বাড়ি হচ্ছে, চোরন বলে একটা জায়গা আছে, ভাগলপুর থেকে কত কিলোমিটার এক্স্যাক্টলি আমি বলতে পারবো না, তবে যাই হোক অতটা দূরেই, যার জন্য বিহারের পড়ছে। খুব ভালো পরিবার, জমিদার বাড়ির, খুব সুন্দর, মানে ওদের যে গ্রামটা চোরহর বলে যে গ্রামটা, সবাই মোটামুটি ওই দিককার সবাই চেনে, যে ভাগলপুরের ওই দিকটাতে। তো খুব ভালো ফ্যামিলি, খুব ভালো, মানে সবাই, এই দেখুন এগুলো আমার ভাগ্নি আছে, ওদের সব আমার ননদের ভাগ্নিরা আছে, আমার ভাগ্নিরাও যেমন আছে, আমার ননদেরও ভাগিন বউ ভাগ্নেরা সবাই আছে। এই যে গায়ে হলুদের তত্ত্ব চলে এলো, গায়ে হলুদের তত্ত্ব খুব সুন্দর সাজিয়েছিল, জানেন, এত সুন্দর সাজিয়েছিল না, মানে কল্পনা করে যখন ফেলে দিতে হলো, ওরা তো ধরুন এত ট্রেগুলো নিয়ে যাওয়া তো সম্ভব নয়। আর কাউকে ধরুন যারা ব্যাগ নিয়ে গেছে, তারা ট্রেগুলো আমাদেরকে ধরুন যাদেরকে দিয়েছিল তত্ত্বে, আমাদেরকে মামি শাশুড়ির যে পাওনা, তো আমরা সেগুলো না নিয়ে আসতে পারিনি। এত সুন্দর সুন্দর সাজিয়েছিল, মানে দেখার মতো, বলছি তো, মানে বলে বোঝাতে পারবো না, এত সুন্দর। এই যে সব এত সুন্দর সুন্দর দেখছেন ট্রেগুলো, সবকে ফেলে দিয়ে যেতে হয়েছিল, কি করবে, নিয়ে যাওয়া তো ধরুন ট্রেনে করে তো বয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়, তো যার জন্য ফেলে দিতে হলো। এত মায়া লাগছিল আমার। তো বাড়ির বিয়ে হলে কত খুশি লাগে বলুন, মনে হয় যেন সেই খুশির ভাগ, বলে না এ সাদের ভাগ হবে না, সেই অবস্থা হয়েছিল আমাদেরও। মানে এই যে বিয়েটাতে আমরা এত মজা করছিলাম, মনে হচ্ছিলো যেন এ সাদের ভাগ হবে না, যে সবাই এত, মানে ওরা সবাই তত্ত্ব নিয়ে এলো, আমরা সবাই নিজেদের, আমরা দেখবেন কোনো বিয়ে বাড়িতে গেলে যখন মনে হয় না এ মাসি এ মামা, তখন ওই যে মুখগুলোকে মনে রাখে, যে দেখলি ওর মাসিটাকে, বা দেখলি ওর মামাটাকে, বা মামিটাকে, বা পিসিটাকে, পিসেমশাই, কাকা কাকিমা, জ্যাঠা জেঠুমা, যে যা সম্পর্ক। তো ওনাদের বাড়িতেও তাই অবস্থা হয়েছিল, যখন পরিচয় হচ্ছিল, যে এটা মামা হয়, এটা মাসি হয়, এটা কাকা। তো এই জিনিসগুলোকে নিয়ে নিয়ে সবাই মিলে খুব মজা করছিলাম। আর বিয়েবাড়ির মনে হয় যেন এরকমভাবেই দিনগুলো কেটে যায়, বিয়েবাড়ি সুন্দর করে, যতক্ষণ না মানে বিয়েটা একদম এন্ড অবধি একটা ভালো, কি বলবো, অ্যাবজর্ব করা, ভালো একটা, মানে কোনো কিছু দেবেন, মানে হয় না, যেমন খাওয়ার পরে একটা তৃপ্তি থাকে, তেমনি এই যে বিয়ের প্রত্যেকটা জিনিসের পরে না একটা তৃপ্তি ছিল, যে না সুন্দর, ছেলে ভালো, মেয়ে ভালো, আমাদের প্রত্যেকটা, ওদের বাড়ির ফ্যামিলি ভালো, আমাদের ফ্যামিলি, আমরা জানি না, ওটা ওরা বলতে পারবে। এই যে প্রত্যেকটা জিনিসের মধ্যে যে একটা বিনিময়, আমরা এই দুটোর মধ্যে যে একটা বন্ধন তো হয়, সেই বন্ধনটা যদি ভালো থাকে তাহলে খুব সুন্দর লাগে। যে ধরুন পরবর্তী ক্ষেত্রে মনে হয় যে যদি ধরুন কোনো কিছুর মধ্যে একটা মানসিকতার একটা মানে ফারাক এলো, তখন সেই জায়গাটাকে মনে হয় যে এই কোনো একটা ঝামেলা হলো, তখন একটা মনে হয় যে মানসিকতা মানে একদম ভালো লাগে না। কিন্তু এই যে বিয়েটা দিচ্ছি, প্রত্যেকটা মানে একদম শুরু থেকে শেষ পর্যন্ত খুব, আমার নাতি সাহেব দেখেছেন, আমাকে কিছুতে ভিডিও করতে দেবে না, বলছে না তুমি আমার ভিডিও করবে না, আমাকে বলে ডাভা দিদিন। আমি ওকে কোন সময় ডাভা দিদিন ছিলাম আমি জানি না, ড্রাইভারি করেছি, যাই হোক। আর আমার এই যে ভাগ্নিগুলো, এই যে আমার
মানে এটা আমার 3 ভাগ্নি, ওইটা একটা ভাগ্নি, ওটা হচ্ছে ননদের ভাসুরের মেয়ে, ওই মানে পিছন দিকে যে রয়েছে। তো সবাই মিলে বললাম না যে সবাই মিলে আমরা খুব মজা করি, খুব ভালোভাবে, মনে হয় না যে আমরা ওরা, আমরা যেন সবাই একভাবে এক আত্মীয় থাকি।